আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বিগত বছর একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিগত চাকরি পরীক্ষার সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনে মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়বেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? 17 এপ্রিল 1971। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? 17 এপ্রিল 1971। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হল সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন। সংসদ ভবনের স্থপতি হলেন লুই আই কান। সংসদ ভবনের স্থপতি হলেন লুই আই কান। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও পত্তন করেন ঈশা খাঁ। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেন ঈশা খাঁ। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেন ঈশা খাঁ। কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা হলেন ধর্মপাল। পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা হলেন ধর্মপাল। পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা হলেন ধর্মপাল। প্রাচীনকালে সমতট বলতে বোঝাতো কুমিল্লা ও নোয়াখালী জেলাকে। প্রাচীনকালে সমতট বলতে বোঝাতো কুমিল্লা ও নোয়াখালী জেলাকে। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ভারত। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ভারত। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ব্রাসেলসে। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ব্রাসেলসে। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ব্রাসেলসে। সিএনজি অর্থ কি? সিএনজির অর্থ হচ্ছে কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস। সিএনজির অর্থ কি? সিএনজির অর্থ হচ্ছে কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস। সিএনজির অর্থ হচ্ছে কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস। জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম। জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম। টেলিফোনের আবিষ্কারককে? আলেকজান্ডার গ্রাহাম বেল। টেলিফোনের আবিষ্কারককে? আলেকজান্ডার গ্রাহাম বেল। টেলিফোনের আবিষ্কারককে? আলেকজান্ডার গ্রাহাম বেল। সতীদাহ প্রথাকে বিলোপ করেন লর্ড বেন্টিঙ্কো। সতীদাহ প্রথাকে বিলোপ করেন লর্ড বেন্টিঙ্কো। সতীদাহ প্রথাকে বিলোপ করেন লর্ড বেন্টিঙ্কো। কোন রোগে ইনসুলিন ব্যবহৃত হয়? ডায়াবেটিস। কোন রোগে ইনসুলিন ব্যবহৃত হয়? ডায়াবেটিস। বাংলাদেশের মানচিত্র প্রথম কে অঙ্কন করেন? জেমস রেনেল। বাংলাদেশের মানচিত্র প্রথম কে অঙ্কন করেন? জেমস রেনেল। বাংলাদেশের মানচিত্র প্রথম কে অঙ্কন করেন? জেমস রেনেল। কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? ঢাকা। কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? ঢাকা। কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? ঢাকা। গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী হচ্ছে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড। গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড। গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন? ভোলা জেলায়। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন? ভোলা জেলায়। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন? ভোলা জেলায়। 6 দফা দাবি উত্থাপন করা হয় কোথায়? লাহোরে। 6 দফা দাবি উত্থাপন করা হয় কোথায়? লাহোরে। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য কোন ছন্দে রচিত? অমৃতাক্ষর ছন্দ। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য কোন ছন্দে রচিত? অমৃতাক্ষর ছন্দ। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য কোন ছন্দে রচিত? অমৃতাক্ষর ছন্দ।
বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমথ চৌধুরী। বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমথ চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন পি.জে. হার্জ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন পি.জে. হার্জ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন পি.জে. হার্জ। শুদ্ধ বানান হচ্ছে সমীচীন, দন্তস্ব, ময় দীর্ঘইকার, চয় দীর্ঘইকার, দন্ত ন, সমীচীন। শুদ্ধ বানান হচ্ছে সমীচীন, দন্তস্ব, ময় দীর্ঘইকার, চয় দীর্ঘইকার, দন্ত ন। আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে কোন প্রণালী? জিব্রাল্টার। আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে কোন প্রণালী? জিব্রাল্টার। আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে কোন প্রণালী? জিব্রাল্টার। বাংলা ভাষায় খাঁটি উপসর্গ কয়টি? 21টি। বাংলা ভাষায় খাঁটি উপসর্গ হচ্ছে 21টি। বাংলা ভাষায় খাঁটি উপসর্গ হল 21টি। মানুষ কবে প্রথম চন্দ্র অবতরণ করে? 20 জুলাই 1969 সালে। মানুষ কবে প্রথম চন্দ্রে অবতরণ করে? 20 জুলাই 1969 সালে। মানুষ কবে প্রথম চন্দ্রে অবতরণ করে? 20 জুলাই 1969 সালে। সূর্য এর প্রতিশব্দ কোনটি? আদিত্য। সূর্য এর প্রতিশব্দ হল আদিত্য। সূর্যের প্রতিশব্দ হচ্ছে আদিত্য। মীর মোশাররফ হোসেন রচিত বিষাদ সিন্ধু কোন ধরনের রচনা? উপন্যাস। মীর মোশাররফ হোসেন রচিত বিষাদ সিন্ধু কোন ধরনের রচনা? উপন্যাস। মীর মোশাররফ হোসেন রচিত বিষাদ সিন্ধু কোন ধরনের রচনা? উপন্যাস। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। অর্ধচন্দ্র এর অর্থ হচ্ছে গলা ধাক্কা দেয়া। অর্ধচন্দ্র এর অর্থ হচ্ছে গলা ধাক্কা দেয়া। রাজসিংহ উপন্যাস কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাজসিংহ উপন্যাস কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাজসিংহ উপন্যাস কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল? পথের দাবি। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল? পথের দাবি। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল? পথের দাবি। কি আঁচল বিছায় আছো বটের মূলে নদীর কূলে কূলে? কি আঁচল বিছায় আছো বটের মূলে নদীর কূলে কূলে? জসীমউদ্দিনের কবর কবিতার দাদু শাপলার হাটে কি বিক্রি করতেন? তরমুজ। জসীমউদ্দিনের কবর কবিতায় দাদু শাপলার হাটে কি বিক্রি করতেন? তরমুজ। জসীমউদ্দিনের কবর কবিতার দাদু শাপলার হাটে কি বিক্রি করতেন? তরমুজ। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের রচনা? উপন্যাস। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের রচনা? উপন্যাস। যার দু হাত সমান চলে তাকে বলা হয় সব্যসাচী। যার দু হাত সমান চলে তাকে বলা হয় সব্যসাচী। উনি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দম্পতি। দ্বন্দ্ব সমাসের উদাহরণ হচ্ছে দম্পতি। জায়া উপতি, দম্পতি। হরতন কোন ভাষার শব্দ? ওলন্দাজ। হরতন কোন ভাষার শব্দ? ওলন্দাজ। হরতন কোন ভাষার শব্দ? ওলন্দাজ। সমাস বাক্যকে সংক্ষেপ করে। সমাস বাক্যকে সংক্ষেপ করে। সমাস বাক্যকে সংক্ষেপ করে। যাচ্ছে তাই শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ? যা ইচ্ছা তাই। এই যে যা ইচ্ছা তাই। যাচ্ছে তাই শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে যা ইচ্ছা তাই। যাচ্ছে তাই শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ যা ইচ্ছা তাই। শহীদ মিনার সম্পর্কে লেখা কবিতা স্মৃতিস্তম্ভ কার লেখা? আলাউদ্দিন আল আজাদ। শহীদ মিনার সম্পর্কে লেখা কবিতা স্মৃতিস্তম্ভ কার লেখা? আলাউদ্দিন আল আজাদ। শহীদ মিনার সম্পর্কে লেখা কবিতা স্মৃতিস্তম্ভ কার লেখা? আলাউদ্দিন আল আজাদ। ধাতু কত প্রকার? 3 প্রকার। ধাতু কত প্রকার? 3 প্রকার। ধাতু কত প্রকার? 3 প্রকার। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু।
ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। বাংলা কবিতার ছন্দ কত প্রকার? 3 প্রকার। বাংলা কবিতায় ছন্দ কত প্রকার? 3 প্রকার। বাংলা কবিতায় ছন্দ কত প্রকার? 3 প্রকার। রক্তাক্ত প্রান্তর নাটকটি কোন পটভূমিকায় লিখিত? তা হচ্ছে পানিপথের যুদ্ধ। রক্তাক্ত প্রান্তর নাটকটি কোন পটভূমিতে লিখিত? পানিপথের যুদ্ধ। কপোত শব্দটির অর্থ হচ্ছে কবুতর। কপোত শব্দটির সঠিক অর্থ কবুতর। কপট শব্দটির সঠিক অর্থ কবুতর। শঙ্খনীল কারাগার উপন্যাসটি কার লেখা? হুমায়ুন আহমেদ। শঙ্খনীল কারাগার উপন্যাসটি কার লেখা? হুমায়ুন আহমেদ। শঙ্খনীল কারাগার উপন্যাসটি কার লেখা? হুমায়ুন আহমেদ। ওটি কারেক্ট সেন্টেন্স, তা হচ্ছে প্রিফার টু। সো আমাদের এখানে ইনকারেক্ট খুঁজে বের করতে বলছে। তো আমরা জানি প্রিফারের সাথে টু প্রিপোজিশন বসে, বাট আমরা খ নাম্বার অপশনে দেখতেছি সেখানে টু প্রিপোজিশন নাই, তাই আমাদের অ্যান্সার হিসেবে এটি মানে আমরা দাগাবো আর কি, যেহেতু আমাদের ইনকারেক্ট খুঁজে বের করতে বলছে। কাওয়ার্ডাইজের অপোজিট কি? কাওয়ার্ডাইজ মানে হচ্ছে ভীরুতা, তো এর অপোজিট হচ্ছে কারেজ মানে হচ্ছে সাহস। কাওয়ার্ডাইজ মানে হচ্ছে ভীরুতা। কাওয়ার্ডাইজ মানে হচ্ছে ভীরুতা। এর অপোজিট হচ্ছে কারেজ মানে হচ্ছে সাহস। কোনটি কারেক্ট সেন্টেন্স? বার্ডস লার্ন টু ফ্লাই বাই ইনস্টিংক্ট। ওকে, বার্ডস লার্ন টু ফ্লাই বাই ইনস্টিংক্ট। বার্ডস লার্ন টু ফ্লাই বাই ইনস্টিংক্ট। রাইট অ্যান্ড লেফট মানে হচ্ছে ইনডিসক্রিমিনেটলি মানে হচ্ছে সর্বত্র, এর কোনো বৈষম্য নাই। রাইট অ্যান্ড লেফট মিন্স ইনডিসক্রিমিনেটলি। রাইট অ্যান্ড লেফট মিন্স ইনডিসক্রিমিনেটলি। সিনপসিস মানে হচ্ছে সারাংশ, সো এটার সাথে মানে সিমিলার মিনিং দেয় সামারি। সিনপসিস মানে হচ্ছে সারাংশ, তো সিমিলার মিনিং হচ্ছে আমাদের সামারি। কোনটা লিটারেচারের সাথে যায় না? তা হচ্ছে ডেমাগগ। কারণ ডেমাগগ মানে হচ্ছে বক্তৃতা বাগিশ নেতা, আর লিটারেচার মানে হচ্ছে সাহিত্য, তো বক্তৃতা বাগিশ নেতার সাথে সাহিত্যের কোনো সম্পর্ক নাই, তাই যেটা লিটারেচারের সাথে যায় না সেটা হচ্ছে ডেমাগগ। ডেমাগগ মানে হচ্ছে বক্তৃতা বাগিশ নেতা। ডেমাগগ মানে হচ্ছে বক্তৃতা বাগিশ নেতা। অপরদিকে ইপিলোগ মানে হচ্ছে সাহিত্যকর্মের সমাপ্তি অংশ, তো এটা সাহিত্যের সাথে যায়। ইপিলোগ সাহিত্যকর্মের সমাপ্তি অংশ। মনোলোগ মানে হচ্ছে একক অভিনেতার জন্য রচিত নাটক। মনোলোগ মানে হচ্ছে একক অভিনেতার জন্য রচিত নাটক, এটাও সাহিত্যের সাথে যায়। প্রলোগ মানে হচ্ছে কাব্যের প্রস্তাবনামূলক অংশ, সো এটাও সাহিত্যের সাথে মিলে। তো আমাদের একটাই আছে যেটা সাহিত্যের সাথে যায় না, সেটা হচ্ছে ডেমাগগ। ফিউ অ্যান্ড ফার বিটুইন মিনস মানে হচ্ছে রেয়ারলি। ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে হচ্ছে রেয়ারলি মানে হচ্ছে কদাচিৎ। ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে হচ্ছে কদাচিৎ। গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি, ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি, মানে সিনোনিম। গ্রোথের সিনোনিম হচ্ছে ইনক্রিজ। অ্যানার্কি মানে হচ্ছে নৈরাজ্য, এর অ্যান্টোনিম হচ্ছে পিস মানে হচ্ছে শান্তি। লুনাটিক মানে হচ্ছে ক্রেজি। লুনাটিক মানে হচ্ছে ক্রেজি, সো এই যে ক্রেজি, লুনাটিক মানে হচ্ছে ক্রেজি। আচ্ছা, কোনটার নেগেটিভ মিনিং আসে না? সেটা হচ্ছে জুডিশিয়াস, কারণ জুডিশিয়াস মানে হচ্ছে বিচক্ষণ। অন্যদিকে মেন মানে হচ্ছে নিচ, ডাল মানে হচ্ছে নিরস, ইরিভেরান্ট মানে হচ্ছে শ্রদ্ধাহীন। এই সব কিছুই কিন্তু নেগেটিভ মিনিং দেয়। শুধুমাত্র জুডিশিয়াস মানে হচ্ছে বিচক্ষণ, এটি একমাত্র নেগেটিভ মিনিং দেয় না। The word lunar is related to moon. লুনারের সাথে মিল হচ্ছে মুন। লুনারের সাথে মিল হচ্ছে মুন। With flying colors, flying colors মানে হচ্ছে victoriously. With flying colors মানে হচ্ছে victoriously মানে হচ্ছে বিজয় দৃপ্ত ভাবে। So with flying colors মানে হচ্ছে victoriously. Lingua franca means হচ্ছে a mixed language. Lingua franca মানে হচ্ছে a mixed language. Dogs bark আর horse do। আচ্ছা, যদি কুকুর ডাক মানে কুকুরের ডাককে বলা হয় বার্ক, BARK বার্ক, কুকুরের ডাককে বলা হয় বার্ক।
আর হর্স মানে ঘোড়ার ডাককে বলা হয় নেগ, NEIGH, নেগ। ঘোড়ার ডাককে বলা হয় নেগ, NEIGH, নেগ। আলেকজান্ডার ফ্লেমিং ইনভেন্টেড পেনিসিলিয়াম। আলেকজান্ডার ফ্লেমিং ইনভেন্টেড মানে হচ্ছে কোনো কিছু মানে পৃথিবীতে অস্তিত্ব ছিল না, আবিষ্কার করা হয়েছে, সেটাকে বলা হয় ইনভেন্ট করা। সো আলেকজান্ডার ফ্লেমিং ইনভেন্টেড পেনিসিলিয়াম। প্রিমা ফেসি মানে হচ্ছে অ্যাট ফার্স্ট ভিউ। প্রিমা ফেসি মানে হচ্ছে অ্যাট ফার্স্ট ভিউ। প্রিমা ফেসি মানে অ্যাট ফার্স্ট ভিউ। কোনটা ফ্লাওয়ার না, তা হচ্ছে কসমিক, কারণ কসমিক মানে হচ্ছে মহাজাগতিক। কসমিক মানে মহাজাগতিক। অন্যদিকে হচ্ছে ম্যাগনোলিয়া এক ধরনের ফুল, কসমস হচ্ছে কসমস ফুল, লিলি হচ্ছে পদ্ম ফুল। তো সবগুলোই ফুল, শুধুমাত্র কসমিক মানে হচ্ছে মহাজাগতিক, এটাই কোনো ফুল না। ক্যাপিটাল রিলেটস টু হেড। ক্যাপিটাল রিলেটস টু হেড। হি রিফ্রেইনড ফ্রম অ্যাটেন্ডিং হিজ অফিস। রিফ্রেইনের সাথে ফ্রম বসে, মানে রিফ্রেইন ফ্রম মানে হচ্ছে বিরত থাকা। সো হি রিফ্রেইনড ফ্রম অ্যাটেন্ডিং হিজ অফিস। হি রিফ্রেইনড ফ্রম অ্যাটেন্ডিং হিজ অফিস। হি ইজ ভেরি গুড অ্যাট ম্যাথমেটিক্স। কোনো বিষয়ে দক্ষ হওয়াকে গুড অ্যাট বলে। হি ইজ ভেরি গুড অ্যাট ম্যাথমেটিক্স। তাজমহল ইজ আ মনুমেন্ট। তাজমহল ইজ আ মনুমেন্ট মানে তাজমহল হচ্ছে একটি স্মৃতিসৌধ। সো তাজমহল ইজ আ মনুমেন্ট। কোনটি লিটারারি অর্নামেন্ট না, তা হচ্ছে সিমিলার, কারণ সিমিলার মানে হচ্ছে একই, এটার সাথে তো মানে লিটারেচার বা সাহিত্যের কোনো সম্পর্ক নাই। সো কোনটা লিটারারি অর্নামেন্ট না, তা হচ্ছে সিমিলার। অন্যদিকে সিমিলি, সিমিলিটিউড এবং সার্কাজম এগুলোর সাথে লিটারেচারের সম্পর্ক আছে। আচ্ছা, হুইচ ইজ নট সিনোনিম অফ বিলিফ। বিলিফ মানে হচ্ছে বিশ্বাস করা। সো এর সিনোনিম হবে না, মানে অর্থাৎ অ্যান্টোনিম মানে হচ্ছে ইনক্রেডিয়েবল, মানে হচ্ছে অবিশ্বাস্য। বিলিফ মানে বিশ্বাস করা, এর অ্যান্টোনিম হচ্ছে ইনক্রেডিয়েবল, অবিশ্বাস্য। বিলিফ মানে বিশ্বাস, আর এর অ্যান্টোনিম হচ্ছে ইনক্রেডিয়েবল মানে অবিশ্বাস। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডাজ নট মিন আর রোড, মানে কোনটা রোড বোঝায় না, তা হচ্ছে লাগুন, LAGOON, লাগুন। কারণ লাগুন মানে হচ্ছে উপরোধ, লাগুন মানে উপরোধ। লাগুন, LAGOON, লাগুন। লাগুন মানে হচ্ছে উপরোধ। অন্যদিকে অ্যালি মানে হচ্ছে সরু গলি, ট্র্যাক মানে হচ্ছে দুর্গম পথ, তারপর হচ্ছে বলিভার্ড মানে হচ্ছে প্রশস্ত প্রধান সড়ক। সো ওগুলি সবগুলোই আসলে রোডের সাথে কানেক্টেড, শুধুমাত্র লাগুন রোডের সাথে কানেক্টেড না। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।